হ্যালো এভরিওয়ান, আমি কুসুম। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। গত 3 দিন ধরে আমাদের এখানে রোদের দেখা মিলছিল না। তো আজ যখন রোদ উঠেছে, তাই সকাল সকাল সবার প্রথম কাজ ছিল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যা যা ধোয়ার ছিল সব ধুয়ে নিয়েছি। তারপরে এসছিলাম ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্টে আজ বানিয়েছিলাম ডিম টোস্ট। মানে তেমন কিছু বানাতে ইচ্ছে করছিল না, আর ডিম টোস্টটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম যে সকাল সকাল এটাই বানাই। মানে ব্রেডও ছিল বাড়িতে, ডিমও আছে, তাই ভাবলাম এটা থেকে আর বেশি ভালো কিছু আর হতে পারে না। আর আমি একটু ডিম টোস্টে মানে পেঁয়াজ লঙ্কা একটু বেশি করে পছন্দ করি। বোন আবার এরকম খেতে চায় না, ওর জন্য কেউ সিম্পল বানিয়ে দিয়েছিলাম, আর আমি একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। ডিম টোস্টটা আগে প্রায়ই বানানো হতো, তারপরে কি হয়েছে এখন আর বানানো হয় না। মানে কি হয়, বোনের স্কুল থাকলে যেরকম রুটি পরোটা যাই বানায় সেটা দিয়ে ব্রেকফাস্টটা হয়ে যায়, তাই আর ডিম টোস্টটাও আর তেমন খাওয়া হয় না। তাই হয়েছে এখন স্কুল বন্ধ আছে, ব্রেডটাও যখন বাড়িতে ছিল তাই বানিয়েছিলাম। আর এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম সস। চা খেতে ইচ্ছে করছিল, কিন্তু চাটা আর বানালাম না। তারপরে চলে গেছিলাম সবজি আনতে। মানে কি, আমি না এক সপ্তাহের সবজি, পুরো সারা সপ্তাহের সবজি একবারেই নিয়ে আসি, সেটা দিয়েই কাজ চলে যায়। আজ তো শনিবার হয়ে গেছে, সবজি আমার পুরো শেষ, তারপরে ফলও শেষ হয়ে গেছিলো বলে গেছিলাম। আমাদের ক্যাম্পের ভেতরেই গাড়ি আসে সবজির, আর ভেতরে ক্যান্টিন আছে, সেখানেই সবজি পাওয়া যায়। রোজ দিন 11টার দিকে চলে আসে, সেই জন্য আমিও প্রায় 11টা 10-15 দিকে গেছিলাম সবজি আনতে। কিন্তু গিয়ে দেখছি গাড়ি আসে না। ওখানে বসে বসে থাকলাম, প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসছে। তারপরে গাড়ি আসার পরেও সবজি সঙ্গে সঙ্গে দেয় না, প্রথমে বিল করে তারপরে সবজি দেয়। দিয়ে বিল করলো, সবজি দিল। এদিকে সবজি নিতেও তো সেরকমই ভিড়, সবাই যায় যেহেতু। তারপরে লাইন দিয়ে সবজি নিয়ে আসা, মানে আমার প্রায় 1:30 বাজতে চললো। সেই সময় আমি বাড়ি এসেছি। এসেই আমি ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সবজিগুলো এখানে গুছিয়ে নিচ্ছিলাম। আজ এত দেরি হয়ে গেছে, মানে সবজি করারও সময় নেই। তো কী আর করব, সবার প্রথমে কি করেছিলাম, এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে একে একে সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর যা যা সবজি আর কি শীতের থাকে, যেমন বেগুন থেকে শুরু করে ফুলকপি, মটরশুঁটি, এগুলো নিয়ে এসেছিলাম। এখন শীতে তো অনেক রকমেরই সবজি পাওয়া যায়। আলুটা একটু অল্পই এনেছি, যেহেতু আমার আগেরও আলু ছিল। এই লাল আলুটা না সেদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমি আলু সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি। ওই সেদ্ধ খাওয়ার জন্যই আমি আলু নিয়ে এসেছি। এখন তো নতুন আলু খেতে তো ভীষণ ভালো লাগে। আর সাথে নিয়ে চলে এসেছিলাম ফলের মধ্যে নিয়ে এসেছিলাম কমলা লেবু আর আপেল। কমলা লেবুটা আমি একটু বেশি করেই নিয়ে এসেছিলাম, বোনও খায় আমিও খাই, দুজনে। আমার কমলা লেবু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে এসে না সময় তো পাইনি রান্নাবাড়ি করার, সবজি আর কিছু করিনি। ফ্রিজে এই চিংড়ি মাছ ছিল, আর মাছ এনেছিলাম একটু, তো কাতলা মাছ, সেটাকেও ভাজা করেছি। আর চিংড়ি মাছটাকে কি করব, আমার না খুব বাটা খেতে ইচ্ছে করছিল। কুচো চিংড়ি বাটা তো ভীষণ ভালো লাগে। কি করব, কুচো চিংড়ি ছিল না, এই বড় চিংড়ি ছিল, এটা দিয়েই আজ বাটা বানিয়েছিলাম। বেশ বেশি করে একটু পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আগে ভেজে নিয়েছিলাম, তারপরে এই ভাজা মাছ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে দিয়েছিলাম। আর বিশ্বাস করুন, এই বাটাটা খেতে যে কী না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। একটুকু কিন্তু কোনো রকমের গন্ধ লাগে না। অনেকেই খেতে চান না, আমি যেরকম শুটকি মাছ তো জীবনেও খেতে পারবো না হয়তো। অনেকে বলে শুটকি মাছের বাটা নাকি বলে খুব ভালো লাগে, আমি কোনোদিনও খাইনি, জানি না। কিন্তু আমি এরকমই মাছ নিয়ে আসি মাঝে মধ্যে, আর কুচো চিংড়িটা দিয়ে এরকম বাটা করে খাই, খুবই খুবই ভালো লাগে। তো দুপুরবেলা এই দিয়ে আজ লাঞ্চ সেরেছিলাম। সাথে ছিল এই চিংড়ি মাছ বাটা, কাতলা মাছ ভাজা, শসা, লেবু আর ডাল। এই দিয়ে আমরা দুপুরে লাঞ্চ সেরেছিলাম। বৌমন তো এই বাটাটা খায়নি, কারণ বাটাটা বেশ ঝাল হয়েছিল। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।